গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে 31শে অক্টোবর 2025 সাল। আমরা এখন মানালিতে আছি। মানালি খুব ভালো একটা হোটেল, যার নাম কিংস ভিলা। সেখান থেকে আমরা আজকে রোটাং পাসের উদ্দেশ্যে যাব। তো খুব সুন্দর, দেখুন আপনাদেরকে দেখাবো একটা অদ্ভুত আপেল বাগানের মধ্যে এই হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন যদিও আপেল নেই, দু একটা লাস্ট সিজনের আপেল পড়ে আছে। আর বাকি চারিদিকের ভিউটা দেখুন কি অসাধারণ। সাদা বরফ দূর থেকে দেখা যাচ্ছে, বরফের পাহাড়। আমরা এখানে ফ্যামিলি মিলে ব্রেকফাস্ট করছি এখানে, খুব সুন্দর। আর একটু পরে রোদ্রু চলে আসবে। আমরা দুদিন ধরে আছি এই হোটেলে। খুব ভালো হোটেলের খাবার কোয়ালিটি এবং এখানকার যে পরিষেবা, এখানকার যে কেয়ারটেকার, ওর নাম ধোনি। তো খুব ভালো ছেলে, এখানকার লোকালি ছেলে। আপনারা এলে এর আতিথ্যতা আপনারা ভুলতে পারবেন না। ওকে, নেক্সট আমরা রোটাং গিয়ে আবার আপনাদেরকে ভিডিও দেব। হ্যালো বন্ধুরা, আরেকটু আপনাদের ইনফরমেশান দিচ্ছি। আমাদের যে ধোনি, যার কথা বললাম, আমাদের এই হোটেলের কেয়ারটেকার, তার সাথে একটু আপনাদের আলাপ করিয়ে দিই। হাই বলো। হাই। এ হচ্ছে আমাদের ধোনি, কেয়ারটেকার। আমাদের এখানকার সমস্ত, শুধু কেয়ারটেকার না, একদম ওয়ান টাইপ অফ অনার। ও অনারের মতনই কাজ করে এখানকার সমস্ত, মানে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে সমস্ত পরিষেবা দেওয়া। সমস্ত যারা আছে পর্যটক, তাদের কিভাবে কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কোথায় কি গেলে ভালো, কোথায় গেলে একটু প্রবলেমে পড়তে পারে, সব বলে দেবে, গাইড করে দেবে। তো আপনাদেরকে আরও এখানে দেখুন, এখানে রুম দেখুন, এখানে ওদের বেডরুমগুলো খুব সুন্দর। দেখুন উইথ বিগ ওপেন টেরেস। এখান থেকেও আপনি এক্সিট করতে পারেন বিগ। এখানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের দেখুন। এই যে আগেও বললাম, আমাদের পুরি সবজি, খুব সুন্দর বাঙালিয়ানা খাওয়া দাওয়া। এখান থেকে আপনারা আবার এই ভেতরে আসতে পারবেন, এসে রুমগুলো। এখান থেকে অ্যাটাচ বাথরুম আছে। বাথরুম দেখুন, খুব সুন্দর। বাথরুমের সমস্ত পজিশন করা আছে। হট ওয়াটার অলওয়েজ এখান থেকে ওপেন করা আছে। রুম হিটারের ব্যবস্থা করা আছে, সব রকম। এটা আর একটা টয়লেট আছে কমন। এটা যেহেতু রিসেপশনের জায়গা, দেখুন এই যে এটা পুরো রিসেপশনের জায়গা। এখানে এই জায়গাটার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি বলে হচ্ছে ওল্ড মানালি। হ্যাঁ, তো এই ওল্ড মানালি, এই একটা ছোট গ্রাম, এই গ্রামটার একটা নাম আছে, যার নাম হচ্ছে গোশাল গ্রাম বলে একে। এটা ডাইনিং প্লেস, এখানে বুফে লাগানো হয়। এখন একটু ফাঁকা আছে বলে ওরা বুফে লাগায়নি। আমরা অল্প কিছু পর্যটক এখানে আছি আর কি, 2-1 জন ফ্যামিলি আছি। এমনি ফাঁকা, সব অফিস টফিস খুলে গেছে এখন। অক্টোবরের 31 তারিখ 2025 সাল। তো সবাই স্কুল, অফিস সব কিছুই তো খোলা। তো এখন ওই জন্য পর্যটকের চাপ একটু কম। ওকে, আমরা রোতাং যাচ্ছি। রোতাংয়ে গিয়ে ওখানকার বর্তমান সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? ওকে, ধোনি একবার বাই বাই বল দাও। বাই বাই। ওকে, থ্যাংক ইউ। ওপেন টেরেস থেকে দেখা যাচ্ছে চারিদিকে আপেল বাগান। দেখুন এই যে পুরোটা আপেল গাছে, এগুলো সব আপেল গাছ। এই সিজনের আপেল শেষ হয়ে গেছে। এখানে নদী বয়ে যাচ্ছে। কিছু দেখি, চেষ্টা করছি আপনাদেরকে কিছু আপেল বাগানের আপেল যদি দেখানো যায়। দেখুন
এই যে আপেল ধরে আছে, অল্প বিস্তর আপেল কিছু আছে এখনো, এই দেখুন খুব সুন্দর দৃশ্য। এখান থেকে এই যে রাস্তাটা পুরো ডিসেম্বর জানুয়ারি মাসে পুরো বরফ হয়ে যায়। এই পুরো রাস্তা, এই পুরো এরিয়াটা পুরো বরফে ভর্তি, পুরো সাদা হয়ে যায় বরফ পড়ে। তো আমরা জানুয়ারি মাসে আবার আসব, তো সেটাও আপনাদেরকে দেখাবো আবার। আমরা এখন রোটাংয়ের পথে, আমাদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় খুব সুন্দর আঁকা বাঁকা পথ এবং চারিদিকে আপেল গাছ। আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা রয়েছে, পাপ্পু কাপুর। এই যে দাদা গাড়ি চালাচ্ছে, খুব ভালো, শুধু ড্রাইভার নন, উনি একজন ভালো গাইডও। কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোথায় সুন্দর জায়গা আছে আরও, যেটা আমরা কেউ জানতে পারি না চট করে, কিন্তু ওনারা লোকাল বলে অনেক জায়গা ওনারা দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে। দেখুন কি সুন্দর, পুরো আপেল গাছে ভর্তি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই। এগুলো কিন্তু সব গোল্ডেন অ্যাপেল। গোল্ডেন অ্যাপেল মানে একটু ইয়েলো টাইপের হয়, এটা একটা স্পেশালিটি, এর সেন্ট খুব বেশি গোল্ডেন অ্যাপেলের। এগুলো সব গোল্ডেন অ্যাপেলের গাছ। দেখুন রোতাংয়ের পথে এই ড্রেসগুলো নিতে হবে, কিন্তু এটা নিতে ভুলবেন না। এখানে গরম জামা পাওয়া যাচ্ছে এবং এখানে দেখুন জুতোও আছে, তবে সক্স এখানে আলাদা করে আপনাকে কিনে নিতে হবে। বাট এই জুতোগুলো ভাড়া, আর এই ড্রেসগুলো এগুলো আপনাকে ভাড়া নিতে হবে, না হলে বরফে ভিজে যেতে পারে। कितना है बोलिए? सॉक्स का दाम कितना है? 100 रुपीज़। अच्छा, सॉक्स का दाम 100 रुपीज़। और ये जूता और जो ड्रेस है इसका रेंट 250, ऑल मिला के 250 है एक पर्सन का। ठीक ठीक ठीक। তো শুনলেন আপনারা, 100 টাকায় হচ্ছে এই সক্সটা কিনতে হবে আপনাকে, আর জুতো আর এই ড্রেসগুলো মিলিয়ে এক একজনের 250 করে ভাড়া। এতক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টুরিস্ট গাড়ি, তারা যাচ্ছে। আমরা এতক্ষণ ভাবছিলাম আমরা একাই যাচ্ছিলাম, তারপর সামনে দেখছি না, বেশ কিছু গাড়ি যাচ্ছে। মাঝখানে রাস্তার কাজও হচ্ছে, তাই জেসিবি চলছে। দেখুন এখানে একটু রাস্তার কাজ হচ্ছে।
রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু দারুণ হবে না, জায়গাটা দারুণ লাগবে। হ্যাঁ, কাজ অলমোস্ট কমপ্লিট, একটু খালি ওপরের লেয়ারটাই বাকি। জল এটা একটা পার্কিং এরিয়া। আচ্ছা, এটা কি চেকিং পয়েন্ট? আচ্ছা আচ্ছা, এখানে দেখুন চেকিং পয়েন্ট। এখানে দেখুন প্রচুর মহিলারা জল বিক্রি করছে, গ্লাভস বিক্রি করছে, মানে এখানে পেয়ে যাবে। চশমাও বিক্রি করছে দেখুন। তো এখান থেকে একটা 1 লিটার জল নিয়ে নাও। कितना करके है? 30 करके। हाँ 30 रुपीस। हाँ जी, कितना अच्छा, चाहिए? 2 एक 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 चाहिए एक। चलो चलते रहो। ओके, দেখুন এরা কত ভালো। लेना सा चश्मा ग्लास के ये बड़ा सा लिपस्टिक से नहीं, ये तो कुछ मांगता हूँ, क्या लेने खुल नहीं होता है। ग्लव्स ले लो, मैं बच्चे के लिए ग्लव्स है। ग्लव्स दो। হ্যাঁ, তো মোটামুটি যদি কিছু ছাড়া পড়ে যায় বাড়িতে, এখানে আপনি পেয়েই যাবেন। সামনে চেকিং পয়েন্ট। मोबाइल से किया देखा? परमिट मोबाइल में? अच्छा अच्छा, वो आप पहले जो कागज ले मतलब के लेने का बात था, वो प्रिंट भी निकाल सकते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এখানকার লোকরা কত সচেতন হয়ে গেছে যে ওই কাগজটা বাঁচালো আর কি, সেটা সফট কপি দেখালেই হয়ে যাচ্ছে পারমিটে। সামনে একটা ছোট্ট মনে হচ্ছে জ্যাম। আচ্ছা, ওই রাস্তার কাজ হচ্ছে বলে বড় গাড়ি উল্টো দিক দিয়ে চলে এসছে। এখানে পাহাড়টা দেখুন। এখানে কিন্তু হাওয়া হচ্ছে খুব জোর। এখানে ঘাসগুলো কিরকম উঠছে দেখতে, আমার আওয়াজ দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা রিয়েলি বরফ পেয়ে গেছি, দেখুন। আইসাইকেলসটা দেখুন। এখানে একটু দাঁড়ান দাদা, আপনি ওখানে না, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই। দেখুন আইসাইকেলস গুলো দেখুন, অদ্ভুত, অসাধারণ অসাধারণ হয়ে আছে, অসাধারণ। চলো চলো চলো, এখানে আসো। আইসাইকেলস গুলো
ফল। দেখুন কত উপর থেকে আইসক্রিম। সবাই ছবি তুলছে, দেখুন এখান থেকে দেখুন কি সুন্দর। বাবা বেশি ভেঙো না, সবাই দেখতে পাবে। এগুলো থাকুক, পর্যটকরা আসছে, সবাই দেখবে। প্রকৃতির কি অদ্ভুত সৌন্দর্য। চলে এসো। আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। তোমার একটা আইসিকেল টাচ করেছে, নাইস। আইসাইকেলস গুলো দেখে কিন্তু মন ভরে গেল সত্যি। অনেক হয়ে আছে ওই জায়গায়, প্রচুর প্রচুর। আপনারা চলে আসতে পারেন সবাই এখনো, আশা করি জানুয়ারি অবধি আপনারা দারুণ দৃশ্য। আমরা সবাই ভয় পাই পাহাড়ে জানুয়ারি ডিসেম্বরে প্রচুর স্নোফল, তবে জানুয়ারি ডিসেম্বরের ভিউ কিন্তু সব থেকে ভালো। এইরকম নীল আকাশ পাবেন, সাদা বরফের পাহাড়, এবছর যদিও একটু আর্লি বরফ পড়েছে, আপনারা প্ল্যান করতে পারেন আসার। টেম্পারেচার কিন্তু খুব একটা ঠান্ডা না, কিন্তু হাওয়াটার জন্য ম্যাক্সিমাম ঠান্ডা লাগছে।
আপনারা এইদিকে একটু দেখুন, ওয়াও, একটা ভ্যালি সুন্দর। সবাই দেখুন এখানে বরফের উপরে এটিভি বাইকগুলোও চলছে। বাহ, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। ये रोहतांग है। ওখানে একটা ইগলু দেখতে পাচ্ছি, ওই যে নিচে। গাড়ির ভেতরে কিন্তু গরম লাগছে। আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্টে। আমরা বলি রোটাং পাস, অ্যাকচুয়ালি এখানে সবাই বলে রোতাং পাস। আচ্ছা, Let's go. এখানে এটিভি বাইকগুলো আছে। এসে গেছি আমরা রোটাং পাস। হ্যালো, আমরা পৌঁছে গেছি রোতাং পাস। এখানে দেখুন দাদারা আছে, দাদারা হচ্ছে এটিভি বাইক, সব এখানকার বাইক নিয়ে পুরা যেখানে যেখানে আপনারা ঘুরতে চাইবেন সব জায়গায় ঘুরিয়ে দেবে। এনারা এখানে আসার সাথে সাথে ভালো গাইড করে দিচ্ছে কোথায় কিভাবে যেতে হবে। এই যে দেখুন এটিভি বাইকগুলো, এই বাইকগুলো নিয়েই দাদারা ঘুরিয়ে দেয় एखाने। आप लोगों का कितना चार्जेस है यहाँ पे घूमने के लिए? सर 2 राइड है हमारा, एक है व्यू पॉइंट और स्नो पॉइंट, उसका 2500 एक गाड़ी का। अच्छा, एसोसिएशन रेट है, काउंटर लगा हुआ, वही पैसे टिकट लेना है। अच्छा एक अच्छा, अगर जाना आपने, एक और फ्रोजन लेक है, हाँ हाँ, वो 5-6 किलोमीटर का सर्कल है सर। अच्छा उसका 3500 रहता है गाड़ी का। अच्छा अच्छा आपके ऊपर डिपेंड करता है, कोई लोग शॉर्ट राइड में जाते हैं, कोई लॉन्ग में जाते हैं। अच्छा अच्छा यहाँ पर रुकने का टाइम आपका होता है, वापसी यहीं आते हैं। अच्छा अच्छा, क्योंकि यहाँ पे ऑक्सीजन वगैरह थोड़ा कम होता है, इसलिए लोग बैठ के जाते हैं। देखो सर, इनको कवर करो, हाँ, ऐसा हाँ। जाएगा, बर्फ से जाएगा, बर्फ से आएगा। अच्छा अच्छा, आखिरी आप यहाँ से थोड़ा चढ़ सकते हैं, फिर देखो पत्थर वाला बर्फ है, गिर वो स्कीच करेगा। ऊपर मिलेगा आपको क्वार्टर्स को सर। अच्छा अच्छा, लॉक पॉइंट में जाएगा सर 1.5-2 किलोमीटर उस साइड। जो अच्छा। सामने का माउंटेन है, ये पास में दिखता है, फ्रोजन लेक है वहाँ पर। उस साइड व्यू पॉइंट है, बीच में वो स्नो पॉइंट है। अच्छा अच्छा, सारा कवर होता है लॉन्ग में।
अच्छा शॉर्ट अच्छा में खाली बर्फ और वो व्यू पॉइंट है सर। अच्छा अच्छा 2,500 है उसका, अगर जाना थोड़ा कम हो जाता तो थोड़ा अच्छा अच्छा। तो वो निगोशिएबल प्राइस है, थोड़ा कम भी कर सकते हो हैं। सकता है सर। हाँ हो क्योंकि सकता कई है। लोग इतना अफोर्ड नहीं कर पाते। हाँ जैसे हाँ बड़ी टेम्पो गाड़ियों में आते हैं बड़े लोग, बहुत आदमी जैसे बहुत एक सिंगल साथ। कपल तो वो दे देता है। जैसे ज्यादा लोग आते हैं ना सर, 8, 10, 4, 5, उनको इतना मुश्किल रहता है। ठीक ठीक क्योंकि ठीक हमारा भी भीमनाली से आते ठीक हैं, ठीक 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 यहाँ हर चीज एक्सपेंसिव होता है। ঠিক 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 है। তো তাদের সাথে আমরা একটু রাইড করব, এদিক ওদিকে যাব। আমরা আগে বাচ্চাদেরকে নিয়ে, पूरा मिनी হ্যাঁ सिटी रहेगा। বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু এই জায়গাটায় হেঁটে নিয়ে তারপরে দাদাদের সাথে আমরা একটু এদিকে ঘুরবো, ঠিক আছে? চলো। আমরা এখন এটিভি বাইকে ওর দিকে যাচ্ছি। পাপা বাই বাই। पूरा वैली के वैली बड़ो पूरा वैली। यहाँ पे आप फोटोग्राफी करो सर थोड़ा, उसके बाद इनके पास এখানে আমরা এখন ফটো তুলবো এবং এখানে হাওয়া খুব বেশি নেই। এখানে বাচ্চারা এখন স্নোম্যান বানাবে। हाँ यहाँ अच्छा अच्छा ये सब जगह एकदम प्लेन है। प्लेन है सर। अच्छा ये सब जगह में यहाँ पे हाँ पूरा चारों तरफ बर्फ है और एक ग्राउंड है सर। हाँ देखो यही पहाड़ हम लोग दिख रहे थे बहुत दूर से, हाँ जी, यही दिखाई दे रहा ये था। भी है सर, ये जो माउंटेन है हाँ 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 सामने ये दिखता है, ये यहाँ से पास से लग रहा है डाउन, हाँ 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 कुल्लू ठीक। मनाली से दिखता है ये सर। अच्छा 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 পুরো ভ্যালিটা একদম শুষ্ক বরফে ঢাকা, অদ্ভুত অসাধারণ। আচ্ছা এই দাদা হচ্ছে ছবি তোলে এখানে, ঠিক আছে? সবার আপনারা দারুণ দারুণ পোজে ছবি তুলতে পারবেন এবং সেই ছবিগুলো উনি
আবার আপনি যখন নেবেন সেই ছবিগুলো উনি পার ফটো 50 টাকা করে উনি নেন, আমাকে বলেছিল। হয়তো দাম দর করলে একটু কমে যেতে পারে দাম। দেখছি দাদা, একটু দাঁড়ান। देख रहे हैं, थोड़ा मूड बना लेते हैं, उसके बाद बढ़िया बढ़िया बनाएंगे बच्चे का फैमिली फोटोज पूरे के साथ बढ़िया बढ़िया। कितना लेते हैं आप पर फोटो का? इसका कितना लेते हैं भैया? एक एक फोटो का कितना लेते हैं? इसका 50 करके रहता है एक एक फोटो का। टूरिज्म रेट। ঠিক, ট্যুরিজম রেট এখানকার একটা ফটো 50 টাকা তুলে দেবে এবং আপনাকে মোবাইলে ট্রান্সফার করে দেবে। ऐसा बनता है, नीचे बना रहे देखो लोग फोटोग्राफर के साथ। ঠিক, তো ফটো তৈরি হচ্ছে এখানে, দেখি পুরোটা শুষ্ক বরফ। এখানে আমার ছেলে বরফে শুয়ে পড়েছে, দেখুন। এখানে ছেলে আমার বরফে শুয়ে পড়েছে। কেমন মজা লাগছে? ঠান্ডা লাগছে। আমার মেয়ে আসছে, কেমন মজা লাগছে মাম্মাম? অনেক ভালো। ম্যাডাম আসছেন, আমার মিসেস। আমি ডুবেই যাচ্ছি। নিনি, ওই যে। হ্যাঁ। এখানে আমার ছেলের ছবি নিচ্ছে, অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে। লাস্টে বলল 40 টাকা লাগবে পার ছবিতে। তো যাই হোক গে, আমার মনে হয় এখন সিজন একটু লোক কম, তাই জন্য 40 টাকাতেও রাজি হলো। 40 টাকা। এই আমার মিসেস আর আমার মেয়ে দুজনে ওখানে খেলছে। এখানে ওরা একটা ছোট্ট স্নোম্যান বানিয়েছে, এই যে। ও না, ইগলু বানিয়েছে, ইগলু। আচ্ছা, বাহ, ভেরি গুড। এখানে এটিভি চলছে, এখানে ছেলের ছবি তুললো, এবার মেয়ের ছবি তোলার জন্য গেছেন। এরা অনেকগুলো করে ছবি তুলবে, যাতে আপনার বেশি ছবি পছন্দ হয় এবং অ্যামাউন্টটা বেড়ে যায়। এইটা আপনারা একটু দেখে নেবেন, ছবি প্রচুর তুলে নিন, এবার তার মধ্যে চয়েস করে নেবেন। একই পোজে অনেকগুলো ছবি তুলবে, সেখানে চয়েস করে আপনি যদি 10টা ছবিও নেন ভালো ভালো, এটা স্মৃতি হয়ে থাকবে। খারাপ তোলে না, নানান রকম ওদের আইডিয়া আছে ক্যামেরা ছবি তোলা। এই ছবিগুলো ওরা তুলে আপনাদের মোবাইলে ট্রান্সফার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তো এনিওয়ে, দেখুন অনেক দূর দূর পর্যন্ত একদম পুরো ভ্যালিকে ভ্যালি বরফ, শুষ্ক বরফ। এবং আমি কিন্তু এখানে এসে যেটা ফিল করছি, সেটা নিচে যত বেশি হাওয়া ছিল, এখানে কিন্তু হাওয়াটা ততটা নয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের ড্রেস আমরা ওখান থেকে নিয়ে এলাম, আমি যা বুঝলাম এই ড্রেসটা কিন্তু ঠান্ডার জন্য না। এটা যতটা ঠান্ডার জন্য না, তার থেকে বেশি কাজে লাগছে যে ভিজে যাওয়ার ব্যাপার। আমাদের যে পোশাকটা পরে আসছি সেগুলো ভিজে যেতে পারে, তার জন্য। ভিজে গেলে এখান থেকে যাওয়া আবার মুশকিল। কিন্তু আপনারা যদি দুটো করে ড্রেস আনতে পারেন, আই থিঙ্ক আপনার এই ড্রেস না নিলেও হবে। কিন্তু জুতোও আপনার দুটো নিতে হবে কিন্তু, বা জুতোটা শুধু নিয়ে নিলেন, জুতোটা ভিজে গেলেও শোকাবে না। সেইটা আপনারা একটু এখানে সেভিংস করতে পারবেন, কারণ এখানে বরফ যেহেতু আছে, সেখানে ঠান্ডাটা অতটা নেই, শুধু হালকা একটু হাওয়া হচ্ছে, ওই হাওয়াটাতে একটু ঠান্ডা লাগছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি মাফলার টুপি সবই খুলে ফেলেছি এবং রীতিমতো কমফোর্টেবল আমার কাছে লাগছে, আমার অসুবিধা হচ্ছে না তেমন। দেখুন সব এটিভি চালাচ্ছে, এখানে আমার মেয়ের ছবি এই যে তুলছে। সুন্দর পোজ, এবং চারিদিকে দেখুন নীল আকাশ। এই পাহাড়টাই কিন্তু আমরা নিচ থেকে দেখছিলাম, রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম।
এই পাহাড়টাই। আমরা তখন ভাবছিলাম যে এই পাহাড়টার কাছেই হয়তো যাব, কিন্তু এই পাহাড়টার নিচে যে এইরকম ভ্যালি, এইটা আমরা কিন্তু বুঝতে পারিনি, এখানে আসার পরে বুঝতে পারলাম। আজকে 31 তারিখ অক্টোবরের 2025 সাল। এই সময় এসে এইরকম বরফ পাবো বা এইরকম ভিউ পাবো, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে। আমি এর আগেও অনেকবার এসেছি, রোটাঙে এসেছি, সেখানেও এসে আমি বরফ পাইনি। সেটা যদিও সেটা অগাস্ট সেপ্টেম্বর মাস ছিল, খুবই বাজে টাইম এখানকার জন্য। তো ছুটি পেয়ে গেছিলাম, চলে এসেছিলাম। তো এই টাইমটা কিন্তু এবার এটা কিন্তু দারুণ সময় আমার মনে হয়। এখনও যা বরফ আছে এখানে এবং যে থিকনেসে বরফ আছে সেটা অন্ততপক্ষে 8 ফুট 10 ফুট বরফ আছে। এটা একটা সুন্দর ভ্যালি, আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, খুব সুন্দর। মাম্মাম, ওটা কি বানিয়েছো? ইগলু? ও আচ্ছা আচ্ছা, ও তাহলে এবারও মিস্টেক, এটা কেউ ইগলু বানিয়েছে আগে। বাহ, দেখি তাহলে একটু ইগলুটা কেমন বানিয়েছে। ও বাহ, খুব সুন্দর। এই এটিভি যাচ্ছে আবার আরো কোথাও একটা। হ্যাঁ, চলুন তাহলে নেক্সট কোথায় যাওয়া যায় দেখি, আবার এখান থেকে। হ্যাঁ, আমরা এখন এটিভি করে যাচ্ছি একটা লেকে। রাস্তা একটা রাস্তা তৈরি হয়ে গেছে। টিভিগুলো চলে চলে শুষ্ক বরফগুলো হার্ড হয়ে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছি আমরা লেকটা। লেক তো পুরো জমা হওয়া है। आज बना चढ़ार मत लग रहा है कि ऊँट के पीठ पे बैठे हैं। बना हुआ ना सर? हाँ पूरा।
একদমই নেই প্রায় বললেই চলে। হ্যাঁ, চারিদিকে একটা ভ্যালির মধ্যে তো, যার কারণে হাওয়াটা এখানে নেই। ছেলে নেমে গেছে। দেখুন পুরো লেকটা বরফ হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে স্কি হচ্ছে এবং এটিভিও চলছে। আমরা পায়ে হেঁটে ঘুরছি। এখানে দেখুন, এখানে ফ্রোজেন হয়ে গেছে। এখানে দেখুন স্কিট করছে, এখানে স্কিট করছে। এটা গলছে কিন্তু আস্তে আস্তে। এটা এই হ্যাঁ, এই এদিকে পড়ে যাবি কিন্তু বাবা। এই এই ওইখানে আইস গলছে। এটাকে স্ট্যান্ডে করে দেখুন এখানে কি অসাধারণ একটা ভিউ। আমি পুরো লেকের উপরেই দাঁড়িয়ে আছি। নীল আকাশ, বরফের পাহাড়, সব এটিভি বাইকগুলো একটা সাইডে রাখা। পুরো রৌদ্র উঠেছে। এন্টায়ার লেকটা বরফ হয়ে আছে, সুন্দর। এখানে বাচ্চারা খেলছে, সুন্দর, খুবই সুন্দর। दादा थोड़ा गाइड कर दीजिए, यहाँ पे क्या क्या है आप थोड़ा दिखा दीजिए। ये वाला का है चंद्रताल। आपका राइट साइड में आपका चंद्रताल रहेगा, चंद्रताल 100 किलोमीटर है। अच्छा। उस साइड आपका केलांग, लेह लद्दाख, जो लेफ्ट में जो माउंटेन है, इस साइड आपका लेह लद्दाख पड़ता है। ले लद्दाख। और सामने जो सोना पानी ग्लेशियर है, हाँ। इसी में से चिनाब रिवर, चंद्रभागा रिवर आता है। अच्छा। जो आगे आपका JNK होकर जाता है। अच्छा अच्छा, जम्मू और ये एंड सब कश्मीर। पूरा इस जगह हम जो खड़े हैं, ये रोहतांग पास है। रोहतांग पास है। और यहाँ पे मतलब के अभी जो मतलब के सिचुएशन है, इस सिचुएशन में अभी कितना टाइम से बर्फ है यहाँ पे? ये अभी 2 हफ्ता से सर। 2 हफ्ता इस बार से। अक्टूबर, पीछे जो 2 हफ्ता पहले अक्टूबर में ही स्नोफॉल हुआ था। इस बार लोगों को इस बार जल्दी मिला स्नोफॉल। कई बार नवंबर के बाद भी होता है स्नोफॉल। तो अभी तो ये स्नोफॉल रह जाएगा एकदम। अभी 5-6 दिन बाद फिर से वेदर प्रेडिक्शन कम बता रहा है। उसके बाद फिर एक बंद हो जाएगा, यहाँ लोग आना इतना बर्फ आ जाएगा। ऑप्शनली गवर्नमेंट बंद कर देगी। फिर आप नीचे ही जो रास्ते रोहतांग और मनाली के बीच में जो मड़ी है, बक्सर है, वहीं पे बर्फ मिल वहीं जाएगा। सोलंग वैली में ही बर्फ मिलेगा सर। ठीक ठीक। दिसंबर जनवरी में तो मनाली में ही बर्फ रहता है। ठीक, ये ठीक। सब हर महीने, हर 5-6 महीने के लिए बंद हो जाता है हर साल। अच्छा अच्छा, ठीक है सर। ठीक। अभी आने से आप लोग यहाँ पे मजा मना सकते हैं। बहुत हाँ जी, इस टाइम अच्छे, बहुत अच्छा है जी। बहुत अच्छा है ते अभी भी। ठीक है, थैंक यू दादा। आपका नाम क्या है? मंगल जी। मंगल ठाकुर। मंगल ठाकुर, बढ़िया नाम भी बहुत बढ़िया है। ठीक है सर। আমরা এখন লেক থেকে রওনা দিয়ে দিলাম। এখানে পুরো কাদা হয়ে গেছে রাস্তাটা। এটিভিতে এগুলো কোনো অসুবিধা হয় না।
এলাম আমাদের যেখান থেকে শুরু করেছিলাম এটিভি বাইক সেইখানে। এখানে বাচ্চারা দেখুন স্কি করছে। Tell me, how was your experience? এত তাড়াতাড়ি গেছে, হ্যাঁ, শ্বাস নিলেও কিছু হবে না। এন্ডটা আর খুঁজে পাইনি। এই দেখ, হ্যাঁ। স্টার্টিংটা দেখেছি। এই যে এখানে বাচ্চারা এই দেখ, ওই টায়ারের উপরে একটা স্লিপ করে নামছে। এটাকে কি বলে আমি জানি না, স্লাইডিং, এটা স্লাইডিং। স্লাইডিং বলছে, বাট এটা এরা একটা নতুন সুন্দর একটা করে বানিয়েছে। 200 টাকা চাইলো, আমি বললাম তো বললো ঠিক আছে আপনি 100 টাকা দেবেন। আমি আরেকবার করতে, আমার জন্য 100 টাকা ও আরেকবার করতে, যা ও আর একবার করার ইচ্ছে। আমি আরেকবার। हाँ जी सर, एक राइडिंग आ जाओ जी, आ जाओ, एक राइड शुरू हो गया। এখানে দেখুন ইয়াক রাইডিং হচ্ছে। এখানে এই বাচ্চারা স্কি করবে, স্কিয়ের জন্য রেডি। চলো স্কি রেডি, এবার স্কি করছে। আর দেখা যাচ্ছে না, ওইদিকে স্কি করতে গেছে। এখানে দেখুন কি সুন্দর খাওয়ার জায়গাগুলো বানিয়েছে, ছোট ছোট ম্যাগি, গরম গরম ম্যাগি পাওয়া যাচ্ছে, চা, ম্যাগি আপনি সবটাই পাবেন এখানে। অসাধারণ। আবার আসছে, স্কি করে আবার আসছে, দেখতে পাচ্ছি। এখানে রীতিমতো গরমই লাগছে এখন। এখানে ইয়াকগুলো রেখেছে, এই ইয়াকের সাফারি। এখানে বেসিক্যালি রাইড যাই আছে ওই এটিভি ছাড়া বাকি সবই নেগোশিয়েবল। স্কি করতে আমার কাছে 500 টাকা চাইলো, আমি রিকোয়েস্ট করাতে 300 টাকায় হয়ে গেল।
এখানে ওপরে গাড়ির লাইন ধীরে ধীরে বাড়ছে, এখনো পর্যটক আসছে। আচ্ছা, এখানে অদ্ভুত একটা জিনিস দেখলাম, এখানেও মুড়ি পাওয়া যাচ্ছে, মুড়ি মশলা, মুড়ি মুড়ি এই যে মুড়ি, মুড়ি বলতে বলতে যাচ্ছে, মুড়ি মুড়ি মশলা। এখানে স্কি করার জন্য শিখিয়ে দিচ্ছে। Good. Very good. এখানে দেখুন, এখান থেকে এমনি গড়িয়ে পড়ছে। हो गया?
দেখুন এখন কিন্তু হাওয়াটা অনেক কম এবং লোকজন প্রচুর চলে এলো। এখন 12:30 1টা বাজে। অনেক লোক, কিছুক্ষণ আগে এত লোক ছিল না, ঘন্টাখানেকের মধ্যে মোটামুটি অনেক লোক হয়ে গেল। রৌদ্রটাও ভালো উঠেছে, চারিদিকে সাদা পাহাড়ের ঘেরা। আমরা চলে এসেছি ধাবাতে, এখন আমরা লাঞ্চ করব। পাহাড়ের কোলে সুন্দর ধাবা, দেখুন। सुंदर सुंदर ढाबा। यहाँ पे क्या क्या खाना मिलता है? सब रोटी दाल चावल सब, लंच फुल लंच मिलता है। ठीक 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 है, देखिए की पावा जाए।